স্থানীয় সরকারের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের প্রশ্নই আসে না, যেই মন্তব্যটি করেছেন ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টির মোহাম্মদ হেলাল উদ্দিন। এখান থেকেই যদি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ। যে যেখান থেকে আমার কথা শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমার শ্রদ্ধেয় দুই বিজ্ঞ আলোচক, ওনাদেরকেও আমার শুভেচ্ছা। দেখেন, বাংলাদেশে রাজনীতিতে 15 বছরে তো আমাদের যেটা হলো যে একটা আওয়ামী লীগকে কিন্তু একটা ব্যাপারে ক্রেডিট দিতে হবে, তারা কিন্তু নির্বাচনে একটাও মিস দেয়নি, কিন্তু ভোট দিতে দেয়নি। ভোটবিহীন নির্বাচনের এক সংস্কৃতি করে তুলছিল এবং নির্বাচন হয়ে গেছিল উৎসব লুটপাটের একটা ক্ষেত্র। থানার থেকে শুরু করে আপনার এই গৃহপালিত বিরোধী দল থেকে শুরু করে এই এন্টার অলিগার্ক শ্রেণীর আপনার অর্থ লুটপাটের একটা বড় মৌসুম একটা সিজনাল ব্যবসায় পরিণত হয়েছিল। মানে আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের পুরা নির্বাচনী ব্যবস্থা এবং জনগণের যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা, হ্যাঁ, এটাকে দমন করার মানে এমন এক শৈল্পিক পর্যায়ে মানে প্রক্রিয়া পৌঁছায় গেছে যেটা পৃথিবীর একটা ইউনিক উদাহরণ হয়ে থাকবে। হ্যাঁ, তো এখন দেখেন, স্থানীয় নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এই বিতর্কটা আমি পলিটিশিয়ানদের হাতে ছেড়ে দিই। পলিটিশিয়ানরা রাখো, আমরা কথা বলবো পলিটিক্স নিয়ে। আমাদের তো রাজনীতি নাই। আওয়ামী লীগ দেখেন, এটা হচ্ছে একটা লেজ কাটা শিয়ালের মতো। মানে আপনার ওই একটা শিয়ালের যখন লেজ কাটা যায় তখন কিন্তু সেই শিয়াল বাকি সবাইকে ওই বলে যে এটাই সুন্দর, লেজটা কেটে ফেলতে হবে তোমাদের। তো আওয়ামী লীগ যেটা করছে, গোটা বাংলাদেশের রাজনীতি প্রক্রিয়ার এই লেজ কাটা শিয়ালের মডেল চালু করছে, সবার চরিত্রে নষ্ট করে দিয়ে গেছে। তো সেখান থেকে অন্যান্য যারা রাজনৈতিক দল আছে তাদের কথা বলছেন, সবার চরিত্র নষ্ট করে দিয়ে গেছে। আচ্ছা, এর মধ্যে যারা কোনোরকম সারভাইভ করছে জেল জুলুম অত্যাচার সহ্য করে, সেটা বৃহত্তর দল বিএনপি। কিন্তু এর বাইরে বাকি দলগুলোর রাজনীতি এক অর্থে নাই করে দিয়ে গেছে আওয়ামী লীগ। হ্যাঁ, তো সেইখান থেকে আমাদের একটা রাজনীতি লাগবে এবং সেটা অন্য ডিপার আলোচনাও করা যাবে যে আমাদের রাজনীতির যে আওয়ামী মডেলের কথা আমি বারবার বলি, সবাই আওয়ামী আসরপ্রাপ্ত। হ্যাঁ, এই যে আপনার আসরপ্রাপ্ত মানে কি, তারা ক্ষমতাটাকে মনে করে ছলে বলে কৌশলে ক্ষমতাটা নিয়ে নিব, তারপরে নিজেদের মতো করে ব্যবহার করব। এই মডেল থেকে বের হইতে হবে এবং জনগণ বলে চিল্লানো বন্ধ করতে হবে। অভ্যুত্থানের পরে কি এই সাহস করবে? অভ্যুত্থানের পরেই তো এই কথা বলতে পারতেছি, অভ্যুত্থানের পরেই তো এটা দরকার। আমরা আর জনগণ ভিত্তিক রাজনীতি দেখতে চাই না, আমরা দেখতে চাই নাগরিক ভিত্তিক রাজনীতি। এই যে ধরেন শেখ হাসিনা এখনো জনগণ বলে চিল্লায় বিভিন্ন ধরেন গোপন মিটিং গুপ্ত মিটিংয়ে। এই জনগণ বলতে সে কি মিন করে? এই জনগণ বলতে মিন করে তার লুটপাটের সহযোগীদের। জনগণ বলতে মানুষ মিন করে না। তাহলে আপনার এই যে ট্রাইবাল পলিটিক্স যেটাকে আমরা বলি, সম্প্রদায় ভিত্তিক পলিটিক্স, হ্যাঁ, আমি বলবো জনগণ আমার সাথে আছে, জনগণ এটা চায়, আরেকজন বলবে জনগণ ওইটা চায়। নো, এই জনগণের দোহাই দিয়ে আর এগুলি করা যাবে না। আমাদের পাওয়ার ক্যাপচার্ড বাই এলিটস, হ্যাঁ, বিজনেস এলিটস, আপনার মাফিয়া এলিটস, আবার পলিটিক্যাল এলিটস, এনজিও এলিটস। এই এলিট ক্যাপচার থেকে পাওয়ারকে আপনার মুক্ত করতে হবে। পাওয়ারের সাথে এই জন্য জনগণ ভিত্তিক রাজনীতির মডেল থেকে নাগরিক ভিত্তিক রাজনীতির মডেলে যাইতে হবে। আপনি নির্বাচন করে স্থানীয়, জাতীয়, উপজাতীয় যে নির্বাচনই করেন, যে খুশি ক্ষমতায় আসুক, নাগরিক হিসাবে আমি এমন একটা জায়গায় থাকতে চাই, সেই রাজনৈতিক দলের প্রয়োজনে, তার ক্ষমতার প্রয়োজনে আমাকে পিটানো হত্যা করা তো দূরের কথা, নাগরিক হিসেবে আমার গায়ে একটা ফুলের টোকাও দেওয়া হবে না। এইটাই হলো 5 তারিখের অভ্যুত্থানের। জনগণ এবং নাগরিককে আলাদা করবেন কিভাবে? জনগণ এবং নাগরিককে আলাদা করবো এই জায়গা থেকে। আমরা আগে সবসময় শুনতাম রাষ্ট্রের কাছে জনগণ জবাবদিহি করতে বাধ্য থাকবে। নো, রাষ্ট্র জনগণের কাছে, মানুষের কাছে, নাগরিকের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। নাগরিকরা থাকবে স্বাধীন। হ্যাঁ, এখানে স্বাধীনতার সাথে আবার রেসপন্সিবিলিটির কথাটা জড়িত। এখন স্বাধীনতা বলে, হ্যাঁ, আমি স্বাধীন বলে এমন সমস্ত কর্মকাণ্ড শুরু করে দিলাম। 5 আগস্টের পরে যেটা হচ্ছে 136টা আন্দোলন দমন করতে হয়েছে এই সরকার। তো মানে এখন আবার আপনার কাণ্ডজ্ঞানহীন আচরণ বা আপনার স্বাধীনতা ভোগ করা, কাণ্ডজ্ঞানহীন আচরণকে স্বাধীনতা ভোগ করা বলে না। হ্যাঁ, ফ্রিডম ইজ নট ফ্রি নাওএডেজ। আপনার ফ্রিডমের সাথে অলওয়েজ রেসপন্সিবিলিটি কথাটা জড়িত। ফলে নাগরিক হইল সেই, আমরা বলি নাগরিক হইতে হইলে কতগুলো দায়িত্ব পালন করতে হয়। তো আমাদের দিক থেকে দেখেন, বাংলাদেশে আমরা যে বারবার বলি যে আওয়ামী লীগের যে মডেলটা, আওয়ামী লীগের ফ্যাসিবাদের যে সামাজিকীকরণ হয়েছে, এর মধ্যে দিয়ে আমাদের চরিত্রের আওয়ামীকরণ হয়েছে। আমরা ঘুষ দিয়ে চাকরি নেওয়াটাকে অন্যায় মনে করি না, আমরা ঘুষ দিয়ে দ্রুত আমার ফাইলটা সারাই নেওয়াকে অন্যায় মনে করি না। এই যে চারিত্রিক বৈশিষ্ট্য এবং সরকারি চাকরিটা একটা সোনার হরিণ মনে করি এবং লুটপাটের ক্ষেত্র মনে করি। এবং আজকে দেখেন, বাংলাদেশে যদি সংস্কার বলেন, অপারেশন ডেভিল হান্ট বলেন আর ইভিল হান্ট বলেন, এটা প্রথম শুরু হওয়া উচিত ছিল
যারা আপনার সরকারের আশেপাশে আছে, আমলাতন্ত্র, জুডিশিয়ারি, এইসব জায়গায় যে সমস্ত মাফিয়ারা লুকায় আছে তাদের বিরুদ্ধে। বাংলাদেশ তো বারবার হেরে গেছে আমলাতন্ত্রের কাছে। এই আমলাতন্ত্রই তো টিকায় রাখছে, আমলাতন্ত্রের মধ্যে ইনক্লুডিং পুলিশ। হ্যাঁ, এই আমলাতন্ত্রই তো এই ফ্যাসিবাদকে ফ্যাসিলিটেট করছে, টিকায় রাখছে জনগণের বিরুদ্ধে। এবং আমলাতন্ত্রের ভাবটা এরকম যে তারা মনিবার, জনগণ চাকর। আমার মনে হয় যে এখানে সংস্কার প্রথম পুনর্গঠন শুরু করতে হবে আমলাদের এখান থেকে। আর সমস্ত আমলা জনগণের ট্যাক্সের টাকায় চলে, আর জনগণকে তারা প্রজা মনে করে, হয়রানির চূড়ান্ত করে ছাড়া একটা সেবা নিতে গেলে। আপনি একটা নিয়ম করে দেন, যে কোনো সরকারি কর্মচারী, কর্মকর্তা, যত বড় কর্মকর্তাই হোক, একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে কুলি, মুচি, যেই যাক তাকে স্যার বলে সম্বোধন করবে, কারণ তার ট্যাক্সের টাকায় ওর বেতন হয়, ওর জমিদারি হয়, ওর পাজারো গাড়ির পেট্রোল হয়। কিন্তু তা না, ও নিজেরা ওই ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমের মধ্যে যেভাবে আইন করা হয়েছে, আমি সব আমলা মানেই ব্যক্তি আকারে বলতেছি না, বলতে পুরো সিস্টেমের মধ্যে। ওইখানে আপনি আমি গেলে হয়তো একই জিনিস হয়ে যাব। হ্যাঁ, বলে এই যে সিস্টেমের মধ্যে দিয়ে আপনি একটা জমিদার বসান এখানে, হ্যাঁ, হয়তো আপনার আমার ফ্যামিলি ভাই বাদার এখানে তো, কিন্তু সে যায় হয়ে যায় জমিদার। তারপরে এইবার বিশ্ববিদ্যালয়ে যে পড়ে সে চোখ বড় করে তাকায় থাকে যে আমি একদিন ওই চেয়ারে বসবো। হ্যাঁ, বিশ্ববিদ্যালয় হয়ে যায় বিসিএস কোচিং সেন্টার। তো এইভাবে আপনার গোটা জাতির চরিত্রের মধ্যে যে আওয়ামী আসর, আওয়ামী খাসিলত ঢুকছে, সেখান থেকে তো আপনাকে বের হতে হবে। আমি শেষ করব, আপনার মূল প্রশ্নের উত্তরটা না এবার অন্যায় হবে। সেটা হলো যে নির্বাচন জাতীয় হোক, স্থানীয় হোক, আগে আপনি রাজনীতিটা ঠিক করেন। অভ্যুত্থানের পরে যে রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায়, বিশেষ করে জেনজি জেনারেশন দেখতে চায়, আপনি সেখানে আসেন, তারপরে নির্বাচন তো অবশ্যই হবে।